নমস্কার, আপনারা শুনছেন প্রণাম আমি জগৎ জননী থেকে। শ্রী রামকৃষ্ণদেব জগন্মাতার দ্বারা এমন সমস্ত জিনিস দেখতেন যা তার অতীত, বর্তমান ও ভবিষ্যতের সঙ্গে যুক্ত। এমনই তার পার্শ্বদের আগমনের বার্তা তিনি এমনভাবে দর্শন করলেন এবং যাকে যে অবস্থায় দেখেছিলেন তাকে সেই নামেই সম্বোধন করতে লাগলেন। আজ আপনাদের শোনাই তার পার্শ্বদবর্গের কাকে কোন রূপে দর্শন পেয়েছিলেন তিনি। শাস্ত্রে আধিকারিক পুরুষদের জাতিস্বর বলা হয়েছে। শ্রীকৃষ্ণ, বুদ্ধ প্রভৃতি অবতার পুরুষদের জীবনে তার ভুরি ভুরি প্রমাণ পাওয়া যায়। শ্রী রামকৃষ্ণদেব জানতেন যিনি রামরূপে, কৃষ্ণরূপে এবং অন্যান্য অবতার রূপে দেহ ধারণ করেছিলেন, তিনিই এসেছেন রামকৃষ্ণ দেহে। শ্রী রামকৃষ্ণ জীবনে যেমন অতীত, বর্তমান ও ভবিষ্যতের যাবতীয় আধ্যাত্মিক ভাবরাশির সম্মিলন দেখা যায়, তেমনি তার বার্তাবাহকদের মধ্যেও দেখতে পাই পূর্ব অবতারদের পার্শ্বদকুলের সমাবেশ। কেউ অখণ্ডের ঘরের, কারো জন্ম রাম বা বিষ্ণুর অংশে, কেউ ব্রজের রাখাল, কেউ জন্মেছেন কৃষ্ণ সখা অর্জুনের বা শ্রী রাধার অংশে, কেউ যিশুর বার্তাবহ, বুদ্ধের সাঙ্গপাঙ্গ, চৈতন্যের পার্ষদ, আবার কেউ বা অদ্বৈত জ্ঞানী, ব্রহ্মশক্তি এবং অতীতের বিভিন্ন অবতারগণ যেমন বর্তমান লীলাপুষ্টির জন্য ভাবজ্যোতিরূপে শ্রীরামকৃষ্ণ দেহে প্রবিষ্ট হয়েছিলেন, তেমনি সেই অবতারগণ সমগ্র মানব জাতির কল্যাণকল্পে সর্বভাবরূপ যতমত ততপথ এই সত্য ধর্ম প্রচারের জন্য নিজেদের লোকও পাঠিয়েছিলেন। শ্রী ঠাকুর একদিন বলেছিলেন, এর ভিতর যিনি আছেন আগে থাকতে জানিয়ে দেন কোন থাকের ভক্ত আসবে। যেই দেখি গৌরাঙ্গরূপ সামনে এসেছে, অমনি বুঝতে পারি গৌর ভক্ত আসছে। যদি শাক্ত আসে তাহলে শক্তিরূপ বা কালীরূপ দর্শন হয়। আবার পার্শ্বদের প্রত্যেকের আগমনের পূর্বে তিনি ভাবাবেশে তাদের স্বরূপ সম্বন্ধেও জানতে পারতেন। সে এক অতি আশ্চর্য ব্যাপার। স্থানাভাবে সকল পার্শ্বদের স্বরূপ সম্বন্ধে শ্রী ঠাকুর যা যা বলেছিলেন তা এখানে বিস্তৃত আলোচনা করা সম্ভব নয়। একজন পার্শ্বদ সম্বন্ধে আংশিক উল্লেখ করেই আমাদের তৃপ্ত থাকতে হবে। রাখালের আগমনের পূর্বে শ্রী ঠাকুরের যে দর্শন হয়েছিল সে সম্বন্ধে তিনি বলেন, রাখাল আসবার কয়েকদিন পূর্বে দেখেছি মা একটি বালককে এনে সহসা আমার কোলে বসিয়ে দিয়ে বললেন, এটি তোর ছেলে। শুনে আতঙ্কে শিউরে উঠে বললাম, সে কি? আমার আবার ছেলে কি? তিনি তাতে হাসতে হাসতে বুঝিয়ে দিলেন, সাধারণ সাংসারিকভাবে ছেলে নয়, ত্যাগী মানসপুত্র। তখন আশ্বস্ত হই। ওই দর্শনের পরেই রাখাল এসে উপস্থিত হয়। বুঝলাম এই সেই বালক। রাখালের আগমনের প্রাক্কালে ঠাকুর ভাবচক্ষে দেখলেন গঙ্গা বক্ষে সহসা শতদল কমল বিকশিত হয়েছে। কমলের দলে দলে অপূর্ব শোভা। বংশীবাদন রাখাল রাজের হস্ত ধারণ করে অনুরূপ অপর একটি বালক নূপুর পায়ে নৃত্য করছে শতদলের উপর। দেখতে দেখতে শ্রী রামকৃষ্ণ ভাবাবেশে আত্মহারা হলেন। ঠিক সেই সময়েই এলেন রাখাল চন্দ্র। তিনি সব বিস্ময়ে দেখলেন, এই তো জগদম্বা প্রদর্শিত মানসপুত্র। কমদল উপরই নিত্যপরায়ণ শ্রীকৃষ্ণ সখা রাখালের স্বরূপের সন্ধানও পেলেন তিনি। তিনি বলেছিলেন, রাখাল ব্রজের রাখাল। নিজের স্বরূপ সম্বন্ধে যখনই জানতে পারবে তখনই শরীর ছেড়ে দেবে।
নরেন্দ্রনাথের দক্ষিণেশ্বরে আগমনের পূর্বেও এক অলৌকিক দর্শন হয়। তিনি দেখেছিলেন সপ্তর্ষি মণ্ডলের এক ঋষি যুগধর্ম প্রচারের সাহায্যের জন্য দেহ ধারণ করে আসছেন। তিনি বলেছিলেন, নরেন্দ্রকে দেখা মাত্র বুঝেছিলেন এই সেই ঋষি। আশ্চর্য অবতার, অভিনব পার্ষদ, অভাবনীয় মিলন ও অপূর্ব সফলতা। শ্রী শ্রী ঠাকুর ও তার পার্ষদবর্গের চরণে প্রণাম জানিয়ে আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। প্রণমামী জগৎজননী সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।